কোরআনে কারীম জানিয়েছে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা আল মুমিন 16 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে রব যখন কাহার রূপ নিয়া কঠিন রূপ নিয়া বিচার আরম্ভ করবে তখন ওই কিয়ামতের মাঠের কঠিন দৃশ্য দেখা মাত্র ওই ছোট ছোট বাচ্চা যারা থাকবে তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, গর্ভবতী যারা মা থাকবে তাদের সন্তান প্রসব হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না। সম্মানিত উপস্থিত, ওই কিয়ামতের মাঠে আপন মানুষ তারা আপন মানুষকে দেখলে বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা 34-35 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরু শব্দের অর্থ আমাদের গ্রামের ভাষায় ঝাড়া কুশে দৌড় দেওয়া। এখানে যদি উপর থেকে একটা সাপ পড়ে বলেন তো আপনারা কি দৌড় দিবেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানি ইসরাইল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে যত সমস্যা, যত রোগ, যত অশান্তি, এগুলোর সকল সমস্যার সমাধান দিতে পারে। আর একটু ধীরে বলেন তো সকল সমস্যার সমাধান দিতে পারে। কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সকল রোগের চিকিৎসা দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। তবে আমরা যারা চিকিৎসা নিতে যাই, চিকিৎসা নেওয়ার পরে যদি প্রেসক্রিপশন ডাক্তারে লিখেছে কিন্তু আমরা যদি প্রেসক্রিপশন না বুঝে ওষুধ খাই বলেন তো আমাদের রোগ ভালো হবে? আর একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, একজন রোগী ডাক্তারের কাছে গিয়েছে, মোটা হয়। ডাক্তার সাহেবকে বলে ডাক্তার আমি তো মোটা হয়ে যাচ্ছি, ওজন তো আমার 90 কেজি, বলেন আমার কি সমস্যা? পরীক্ষা করে দেখা গেল কোনো সমস্যা নেই, একটাই সমস্যা, এই বেচারা বেশি খায়। ডাক্তার প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখলেন না, শুধু রেখে দিলেন যে রুটি খাবেন 2টা করে। কিছুক্ষণ পরে রুগী আবার এসে বলতেছে ডাক্তার বুঝলাম তো রুটি খাবো, তবে এই রুটি কি খাবার আগে খাবো না পরে খাবো? বলেন তো ওই কি প্রেসক্রিপশন বুঝেছে? বলেন। সম্মানিত উপস্থিতি, প্রেসক্রিপশন না বুঝে ও যদি খাবার পরে রুটি খায়, খাবার আগে রুটি খায়, আগে যা মোটা হতো বলেন তো তার চেয়ে কম মোটা হবে না বেশি হবে? কি কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তো প্রেসক্রিপশন লিখেছে আপনাকে ওষুধ ঠিক জায়গায় লাগানো লাগবে, ঠিক মতো খাওয়া লাগবে। রোগী যাওয়ার পরে বলে ডাক্তার আমার তো হাঁটুতে বড় আঘাত লেগেছে, ব্যথা লেগেছে, আপনি একটু আমার চিকিৎসা দেন। ডাক্তার একটা ভালো দেখে মলম রেখে দিয়েছে, পাওয়ারফুল মলম, যেটা একবার দিলে ব্যথা থাকার কথা নেই। অথচ মলম দিয়েছে, মলম দেওয়ার পরে কয়েকদিন পরে এসে বলে ডাক্তার আমি কি মলম লিখলেন? মলম লাগালাম কিন্তু ব্যথা তো ভালো হলো না। ডাক্তার বলে আপনি কোন জায়গায় লাগিয়েছেন? বলে যেখানে ব্যথা লেগেছে সেখানে লাগাবেন, আপনি তো বললেন। আপনি কোথায় লাগিয়েছেন? বলে ব্রিজে। ব্রিজে মানে? বলে ব্রিজেই তো আমার সাথে ব্যথা লেগেছে, ব্রিজেই আঘাত লেগেছে। বলেন তো ওই প্রেসক্রিপশন বুঝেছে? বলেন। সম্মানিত উপস্থিতি, ওই রুগীর মতো আমাদের যদি অবস্থা হয়, আমরা যদি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন না বুঝে এই কোরআনকে শুধু যদি মানুষ মারা গেলে তেলাওয়াত করি, আর এই কোরআনকে শুধু যদি আমরা দোকান উদ্বোধন করার কাজে লাগাই, এই কোরআন যদি না বুঝি, কোরআন অনুযায়ী যদি বাস্তব জীবনে না চলি, বলেন তো এই কোরআনকে আমাদের সমাধান দিবে নাকি? জোরে বলেন। এই জন্য বলেন তো এই কোরআন সব জায়গায় মানার দরকার, বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই কোরআন সকল জায়গায় মানা লাগবে।
আজকে আমরা যতক্ষণ কোরআনের আলোচনা শুনবো, আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একবারে লম্বা করব না, সংক্ষেপ আলোচনা করব, সরাসরি আলোচনায় যাচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ধারাবাহিক 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 133 134 নম্বর আয়াত, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় এই আয়াতগুলো আছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার ভিতরে 200টি আয়াত রয়েছে, 20টি রুকু রয়েছে। এই থেকে 14 নম্বর রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে অত্র আয়াতগুলো এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি সকলেই জান্নাতি হতে চাই। বলেন, জান্নাতি হতে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রবের ক্ষমার জান্নাত। রবের ক্ষমার জান্নাত যারা পেল তারাই সবচাইতে সফল কাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও, ছোট ধাবিত হও। বলেন তো আল্লাহর হুকুম পালন করা ফরজ না নফল? আর একটু ধীরে বলেন, ফরজ না নফল? আল্লাহ পাক বললেন, বান্দা ধাবিত হও, দৌড়াও। তাহলে আপনারা বসে আছেন কেন? কি দৌড়ান? এখন বলতে পারেন, হুজুর কোন দিকে দৌড়াবো? একটা রাস্তা তো বেদগাড়ির দিকে গিয়েছে, আর একটা কুজাইলের দিকে গিয়েছে, কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না এই দৌড় সেই দৌড় না, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বান্দা তুমি রবের ক্ষমার জান্নাতের দিকে ধাবিত হও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রবের ক্ষমার জান্নাতের দিকে ছোটার কথা বলেছেন, অথচ আমরা এখানে যতগুলো মানুষ আছি কেউ কিন্তু বসে নেই। আমরাও দৌড়াইতেছি, ছুটতেছি, কেউ বা গাড়ির পিছে, কেউ বা নারীর পিছে, কেউ বা 2 দিনের মিছে ক্ষমতার পিছে, কেউ বা দুনিয়া কামানোর পিছে আমরা দৌড়াইতেছি, ধাবিত হতেছি। আল্লাহ পাক বলেন, না বান্দা, এই 2 দিনের মিছে, 2 দিনের ক্ষমতার পিছে, অর্থের পিছে দৌড়িয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। বান্দা তুমি রবের ক্ষমার জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে ধাবিত হও। সম্মানিত উপস্থিতি, রবের ক্ষমা যারা পেয়ে যাবে তারাই হবে সফল কাম। আমরা তাদেরকে সফল কাম বলি যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা দিন মানে না, কিন্তু যারা দুনিয়াতে অর্থ করেছে, সম্পদ করেছে, ক্ষমতার মালিক হয়েছে, দুনিয়ায় অর্জন করেছে, তাদেরকে আমরা সফল বলি যে হ্যাঁ অনেক কিছু করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই সফল কাম যারা ক্ষমা পাবে আর জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঠিক করে দিয়েছেন যে আপনি কোন দিকে যাবেন, ডান দিকে না বাম দিকে। ডান দিকে গেলে রবের ক্ষমার জান্নাত, বাম দিকে গেলে রবের ক্রোধ, রাগ আর জাহান্নাম। বলেন তো আপনারা যাবেন কোন দিকে? কি সবাই ডান দিকে যাবেন তো ইনশাআল্লাহ? যারা পিছে কথা বললেন না তারা কোন দিকে যাবেন? কি সবাই ডান দিকে যাবেন তো ইনশাআল্লাহ? ডান দিকে যদি আপনি যান তাহলে রবের ক্ষমার জান্নাত, বাম দিকে যদি যান তাহলে রবের ক্রোধ আর জাহান্নাম। নাও দা ডিসিশন ইজ ইয়োর। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পথ ঠিক করে দিয়েছেন রবের ক্ষমার জান্নাতের দিকে ছোটার জন্য। আল্লাহ পাক বলেন যে জান্নাত আমি বানিয়েছি, এই যে দুনিয়া আর আসমান এত বিশাল, তোমরা দেখো এর চাইতে জান্নাত অনেক বড়। আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই জান্নাত বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক মুত্তাকি ছাড়া কাউকে জান্নাত দিবে না।
এই জন্য জান্নাতি হতে হলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য জান্নাতের কথা বলার পরে মুত্তাকিদের 5টি গুণের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ? এই 5টি গুণ যারা অর্জন করবে তারা মুত্তাকি, তারা আল্লাহর জান্নাতি। আর এই 5টি গুণ যারা অর্জন করবে না তারা মুত্তাকি হতে পারবে না, আল্লাহর জান্নাতি হতে পারবে না, আল্লাহর ক্ষমা পাবে না। এই জন্য আমরা যারা এখানে আছি এই 5টি গুণ আমরা অর্জন করে মুত্তাকি হয়ে রবের ক্ষমা নিয়ে জান্নাতের উপযুক্ত হয়ে বাসায় কারা কারা ফিরে যেতে চায় আল্লাহকে 2 হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি হাত এইভাবে দেখালে তো হবে না, সোজা করে দেখান তো সবাই, একটু নাড়া দেন তো দেখি সবাই, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের মুত্তাকি হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যারা মুত্তাকি হবে তারা রবের ক্ষমা আর জান্নাত পাবে। কারণ কিয়ামতের ময়দানে যারা আমলনামা ডান হাতে পেয়ে জান্নাতি হয়ে যাবে তারাই হবে সবচাইতে সফল কাম। এখানে আমরা যারা আছি তারা তো বুঝতেছি না যে কিয়ামতের মাঠ কত কঠিন হবে, অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে কিয়ামতের মাঠ কত কঠিন হতে পারে। সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, আল্লাহ পাক এই সাহাবীদেরকে দুনিয়ার ভিতরে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। অথচ তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সারা জীবন তারা কান্না করতেন যে কিয়ামতের মাঠে আমি কি আমল নিয়ে রবের দরবারে দাঁড়াবো, কিয়ামতের মাঠে আমি মাপ পাবো তো, ক্ষমা পাবো তো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন মসজিদে নববীতে, হঠাৎ করে হাউমাউ হাউমাউ করে কান্না করে উঠতেন। সাহাবায়ে আমরা বলতো, ভাই আবু বকর আপনার কি কোনো অসুস্থতা, কোনো বিপদ, কোনো সমস্যা নাকি, আপনি কান্না করেন কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলতো, সাহাবায়ে কেরাম আমি টেনশনে আছি, কিয়ামতের মাঠে আমি রবের ক্ষমা পাবো তো, জান্নাত পাবো তো। অথচ আমার আল্লাহ ওই সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। বলেন তো আমাদের সার্টিফিকেট আছে? জোরে বলেন আছে? এরপরে তো আমাদের কোনো টেনশন নেই। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, খলিফা, আমার এই বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইলের খলিফা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন ক্ষমতা কম না বেশি? সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, তিনি জনপ্রতিনিধি ছিলেন, দায়িত্ব পালন তিনিও করেছিলেন। তবে দিনের বেলায় তিনি রাষ্ট্রীয় কাজ করতেন, সামাজিক কাজ করতেন, মানুষের বিভিন্ন বিচার আচার করতেন। দিনের বেলায় এই কাজগুলো করতেন, আর রাতের বেলায় হযরত ওমর ঘুমাতেন না। রাতের বেলায়ও গিয়ে তিনি চৌকিদারের ভূমিকায় নেমে পড়তেন যে কোন মানুষের কি সমস্যায়, কোথাও দুর্নীতি হচ্ছে নাকি, কোথায় অন্যায় হচ্ছে নাকি। তিনার পাশে কোনো মানুষ ছিল না, বডিগার্ড লাগতো না, তিনি একা একা সামনের দিকে হাঁটতেন, চলতেন, কারণ তার দিলের ভিতরে একজনার ভয় আছে। বলেন তো তিনার নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন রাস্তায়, হঠাৎ করে এমন মুহূর্তে দেখে একজন বৃদ্ধা মহিলা কি যেন বিড়বিড় করে বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখি তো আমি তো খলিফা, আমি তো প্রেসিডেন্ট, অথচ আমার ব্যাপারে এই সমাজের সাধারণ মানুষ, এই রাষ্ট্রের সাধারণ মানুষ কি ধারণা করে। কারণ এই যে আমি প্রধান আলোচক, আমি বিভিন্ন জায়গায় গেলে দেখি যে বরিশাল, দিনাজপুর আর এই যে লালমনিরহাট, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দেখি আমি ছোট, আমার কাছে অনেক বড় বড় হুজুর আছে। মাঝে মাঝে কমিটিকে বলি, ভাই আগে বলার দরকার নেই যে আমি প্রধান বক্তা। মাঝে মাঝে আমি একটু ঘোরাফেরা করি, দেখি মানুষ আমার বিষয়ে কি বলে। কারণ মানুষ যখন আমাকে জানবে যে আমি বক্তা, আমার মুখের উপরে কিছু বলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই বুড়ি তো আমারে চিনে না, কারণ এখন তো আধুনিক যুগ, মোবাইলে দেখা যায় যে কে প্রধানমন্ত্রী হয়েছে, কে প্রেসিডেন্ট হয়েছে। বলেন দেখা যায় কি যায় না? জোরে বলেন। সেই সময় তো আর এই ডিজিটাল বুদ্ধি ছিল না। হযরত ওমর চিন্তা করলেন, দেখি তো এই বুড়ি আমার ব্যাপারে কি ধারণা করে।
কি চিন্তা ভাবনা করে, ভালো ধারণা করে না খারাপ ধারণা করে, একটু যাচাই করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আপনার রাষ্ট্রের খলিফা ওমর, এর ব্যাপারে আপনার ধারণা কি, চিন্তা কি? বৃদ্ধা মহিলা রাগ হয়ে বললেন, কিসের ওমর, কিসের ওমর টোমর, আমি তো এগুলো চিনি না, নিজের চিন্তা নিয়ে বাঁচি না, আমি ওমরের চিন্তা করার আমার সময় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি গো বুড়ি এত রাগ কেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, আপনি ওমরের কথা শোনার পরে এত রাগ করলেন কেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, রাগ করব না, এই ওমর খলিফা হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, জনপ্রতিনিধি হয়েছে, অথচ আমার এতদিন পর্যন্ত খবর নেওয়ার জন্য আসেনি। হযরত ওমর ডাক দিয়ে বলল, মা, হযরত ওমর ডাক দিয়ে বলল, মা, ওমর তো সাধারণ খলিফা, তিনি তো এত বড় রাষ্ট্রের খলিফা, সবার বাড়িতে গিয়ে কি একবারে খোঁজ নেওয়া সম্ভব নাকি? আপনি তার কাছে গেলেই তো পারতেন আপনার সমস্যার কথা বলতে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, আমি তার কাছে যাব কেন? কারণ তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন ঠেকা তার, তিনি তো আমার কাছে আসবেন। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মা, হযরত ওমর, আপনার যে খোঁজ খবর নাইনি, আপনি যে মনে কষ্ট পেয়েছেন, বলেন আপনি কি পেলে, কার বিনিময়ে আপনি হযরত ওমরকে মাফ করবেন? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলতেছিলেন, প্রতিমধ্যে রাস্তা দিয়ে হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। হযরত ওমরকে দেখার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন এই কথা শোনার সাথে সাথে বৃদ্ধ বুঝে গেছে এরাই তো ওমর। সাথে সাথে তার একটু ভয় লেগে গেছে, হায় হায়, ওমরের সামনে আমি ওমরের ব্যাপারে যেই কথাগুলো বলেছি, না জানি আমার ওমর এখন কি বিচার করে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমরের সামনে বৃদ্ধা যেরকম করে কথা বলেছে, বলেন তো এখন যদি এই বাংলাদেশে কোনো চেয়ারম্যানের সামনে, মেম্বারের সামনে এরকম কথা বললে ওর কাল্লা থাকতো, কি কথা বলেন? আপনাদের এলাকার জনপ্রতিনিধি অনেক ভালো, এটা অন্য দেশের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, বৃদ্ধাকে নিম্ন আওয়াজে ডাক দিয়ে বললেন, মা, আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল আপনার সাথে আরও আগে দেখা করার, তবে আমি ওমর তো এক মিনিটও বসে থাকি না, সবার কাছে তো একসাথে যাওয়া সম্ভব না। তবে হযরত ওমর কিন্তু এই বৃদ্ধার কাছেও পৌঁছে গিয়েছিলেন, তবে একটু দেরি হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, আপনি এই যে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিয়ামতের মাঠে আপনি কি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন নাকি? মা, আপনি আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, করজোরে অনুরোধ করলেন। বৃদ্ধা ডাক দিয়ে বলল, বাবা, তোমার মতো ভালো মানুষ হয় না, যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম। হযরত ওমর বলেন, না, আমার বিশ্বাস হয় না, হয়তো আপনি ভয়েও ক্ষমা করতে পারেন। কারণ মানুষ মানুষকে সম্মান করে একটা ভালোর কারণে, আর একটা ভয়ে সম্মান করে। কি কথা বলেন না কেন? ভয়ে সম্মান করে না, করে না? হয়তো সামনাসামনি পড়েছে, ওই কুখ্যাত ডাকাত, কুখ্যাত খারাপ, ওকে যদি সালাম না দেন, সম্মান না করেন, তাহলে আপনার ক্ষতি করতে পারে। ক্ষতি থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য অনেক মানুষকে সম্মান করে। হযরত ওমর চিন্তা করলেন, না জানি আমার ভয়ে এই বৃদ্ধা মহিলা মাফ করেছে, কথা বলল কি না। পকেট থেকে তিনি 25টা স্বর্ণ মুদ্রা বাহির করলেন, ডাক দিয়ে বললেন, মা, আপনি কষ্টে আছেন, সংসার চালাতে পারছেন না, আমার আগেই দেওয়ার দায়িত্ব ছিল, আমি আপনাকে এটা হাদিয়া দিলাম, এটা দিয়ে আপনার সংসার চালাবেন। আর আপনি এই যে চামড়ার এইটাতে লিখে দেন যে আমি হযরত ওমরকে মাফ করে দিয়েছি, হযরত ওমরকে মাফ করে দিয়েছি। এটা বিদ্যা থেকে লিখে নেওয়ার পরে হযরত ওমরের ভয় হচ্ছে যে কিয়ামতের মাঠে এটা কি আল্লাহ কবুল করবে নাকি। আলীকে ডাক দিয়ে বলল, আলী, তুমি কি আসো? বলে, আসি। ডাক দিয়ে বলল, আলী, এই কাগজে এই লেখা জায়গায় তুমি নিচে স্বাক্ষর করে দাও যে আমি আলী সাক্ষী আছি, এই বৃদ্ধা মহিলা হযরত ওমরকে মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কারণ তারা বুঝতো যে কিয়ামতের মাঠ কত কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসাইন একই জায়গায় লেখাপড়া করতেন, মক্তবে পড়তেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম ফেলে দিচ্ছেন, এখনকার লেখার কলম, তখন যেটাই হোক মনে করেন কলম,
আর বারবার হোসাইন আব্দুল্লাহকে বলছে কলমটা উঠিয়ে দাও, বারবার উঠিয়ে দিচ্ছে আর বারবার কলম হোসাইন ফেলে দিচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হোসাইন তুমি বারবার কলম ফেলে দিচ্ছ, আমার উঠিয়ে দিতে বলছো, আমি কি তোমার খাদেম নাকি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যখন এই কথা বললেন, হোসাইন ডাক দিয়ে বলল, তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাদশা খাদেম। তার মানে তার বাবাকেও গালি দিলেন। অথচ সেই সময়ের প্রেসিডেন্ট খলিফা হচ্ছে হযরতে ওমর। হযরতে ওমর প্রেসিডেন্ট খলিফা আর তার সন্তানকে এরকম কথা বলেছেন খাদেমের বাদশা খাদেম। আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে, বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা হুসাইন আমার সম্পর্কে এরকম কথা বলেছে, খাদেমের বাদশা খাদেম বলেছে, আপনাকেও খাদেম বলেছে, বিচার না করলে আমি আর লেখাপড়া করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আগামী জুমার দিন বিচার হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবা দিতেছিলেন। আজকে কিন্তু জুমার দিন গিয়েছে, আজকে জুমার দিন যায়নি। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমার 9 নম্বর আয়াত। এটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছিলেন, দেখতেছেন যে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। জুমার খুতবা দেওয়া বন্ধ করলেন, বন্ধ করার পরে ডাক দিলেন, হোসাইন তুমি এইদিকে আসো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ডাক দিয়ে বললেন, হোসাইন তুমি কি আব্দুল্লাহকে এই কথা বলেছো যে খাদেমের বাদশা খাদেম? বলে, হ্যাঁ আমি বলেছি। হোসাইন তুমি এই কথা কেন বলেছো? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার নানার সাহাবী ওমর, বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে লেখার যন্ত্র আনো, খেজুরের পাতা আনো। হযরত হোসাইনকে ডাক দিয়ে বলল, হোসাইন আমি যে তোমার নানার খাদেম ছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম ছিলাম, এটা তুমি একটু লিখে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিখে দিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্বা আপনি তো বিচার শুরুই করলেন না, বিচার হয়ে গেল মানে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বিচার হয়ে গেছে। কারণ এই যে বিচার আমি করেছি, এই বিচার শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানে ওই বিচার আমার পক্ষে কাজে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে এই লেখাটা তোমরা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যখন রবের সামনে আমি উপস্থিত হব, একটা আমলও যদি আমার রব কবুল না করে, পছন্দ না করে, তখন আমি হোসাইনের কথা সাক্ষ্যটা রবের সামনে তুলে ধরব। আল্লাহ আমি আপনার হাবিব বিশ্ব নবীর খাদেম ছিলাম, তার নাতি এটা সাক্ষ্য দিয়েছে। হয়তো এই ওসিলায় আল্লাহ তাআলা আমারে মাফ করবে, কারণ তারা বুঝেছিল কিয়ামতের মাঠ। জোরে বলেন কঠিন না সহজ? আর একটু জোরে বলেন কঠিন না সহজ? কোরআনে কারীম জানিয়েছে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা আল মুমিন 16 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে রব যখন কাহার রূপ নিয়া, কঠিন রূপ নিয়া বিচার আরম্ভ করবে, তখন ওই কিয়ামতের মাঠের কঠিন দৃশ্য দেখা মাত্র ওই ছোট ছোট বাচ্চা যারা থাকবে তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। গর্ভবতী যারা মা থাকবে তাদের সন্তান প্রসব হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না। সম্মানিত উপস্থিত, ওই কিয়ামতের মাঠে আপন মানুষ, তারা আপন মানুষকে দেখলে বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা 34-35 নম্বর আয়াত। এটা
আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিররু, ইয়াফিররু শব্দের অর্থ আমাদের গ্রামের ভাষায় ঝাড়া কুশে দৌড় দেওয়া। এখানে যদি উপর থেকে একটা সাপ পড়ে, বলেন তো আপনারা কি দৌড় দিবেন? আরে কথা বলেন না কেন, কি দৌড় দিবেন? ঝাড়া কুশে দৌড় দিবেন, কারণ আমাকে আগে বাঁচা লাগবে। ইয়াউমা ইয়াফিররু, আল্লাহ পাক বুঝিয়েছেন কিয়ামতের মাঠে যখন মিন আখিহি, ভাই তার ভাইকে দেখবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে দেখবে, বাবাকে দেখবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীকে দেখবে, সন্তানকে দেখবে। এই মানুষগুলো সবচাইতে আপনজন কিয়ামতের মাঠে। তখন তারা যখন একজন আর একজনের সাথে দেখা হবে, বিপদ মনে করে দৌড় দিয়ে তারা পালিয়ে যাবে। একটু চিন্তা করেন তো, কিয়ামতের মাঠ কত কঠিন হলে এই কাজ করতে পারে। এই যে কয়েকদিন আগে এই যে দৌলতিয়া ফেরিঘাটে একটা বাস পানির তলে চলে গিয়েছিল, বলেন তো আপনারা খবরে দেখছেন না দেখেন নাই? বলেন দেখছেন না দেখেন নাই? ওখানে কিন্তু একটা মা নিজে মারা গেছে, অথচ তার সন্তানকে জানালা দিয়ে বাহির করে দিয়েছিল, তার সন্তান যেন বেঁচে যায়, সে নিজে মারা গিয়েছে। অথচ দুনিয়ার ভিতরে আমরা দেখেছি মা তার সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে, মাকে বাবাকে বাঁচানোর জন্য সন্তান জীবন দিয়েছে, এটা দুনিয়ার নজির আছে। অথচ কিয়ামতের মাঠে সন্তান তার পিতাকে দেখলে, মাতাকে দেখলে, ভাইকে দেখলে, দুনিয়ার আপনজন স্ত্রী সন্তানকে দেখলে ভয়ে তারা বিপদ মনে করে পালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলেন তো এখানে যারা আছেন কিয়ামতের মাঠে আপনাদের উপস্থিত হওয়া লাগবে না লাগবে না? বলেন কাদের কাদের লাগবে? আল্লাহকে দুই হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। কি বিশ্বাস আছে তো সবার ইনশাআল্লাহ? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে না, শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় সফল হয়েছিলেন, পাশ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও কিয়ামতের মাঠের দৃশ্য দেখে বলবে, আল্লাহ আমার পিতা আজরের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতে চাই না। আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না। আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। হযরত মুসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হতো, যিনি রবের সাথে কথা বলতেন, তিনিও বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না। আল্লাহ আপনি আমারে বাঁচান। তার মানে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কত কঠিন অবস্থা হলে পারে এত বড় বড় নবী রাসূলরা এই কথাগুলো তারা বলবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেককে কিতাব দিবে, দেওয়ার পরে বলবে ইকরা, পড়ো। প্রত্যেকে কিতাব পাওয়ার পরে তারা পড়বে, কিতাব দেখার পরে তারা আশ্চর্য হয়ে যাবে। কিতাব দেখার পরে প্রত্যেকেই বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারান 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ 49 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন, এই কিয়ামতের মাঠে এই কিতাবগুলো দেখার পরে সবাই আশ্চর্য হয়ে যাবে, হায় হায় এটা কি কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট সারেনি বড় সারেনি, যেটাকে আমি গুনাহ মনে করিনি ওটাও লেখা আছে, যেটাকে আমি সওয়াব মনে করিনি এত ছোট ভালো কাজ সেটাও লেখা আছে। কারণ প্রত্যেকের কাছে দুইজন লেখক ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন তো আপনাদের সাথে ফেরেশতা বলেন আছে না নাই? বিশ্বাস আছে আপনাদের? সুতরাং আমরা যা করি, রাতে করি, দিনে করি, অন্ধকারে করি, গোপনে করি, যেখানেই করি না কেন তারা সব কিছু লিখে রাখতেছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি ভালো কাজ হয় সেটাও তারা লিখে রাখতেছে, যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি খারাপ কাজ হয় সেটাও তারা রেখে রাখতেছে। সুতরাং ওই কিয়ামতের মাঠে আমাদের উপস্থিত হওয়া লাগবে। আমরা যেন আজকের আলোচনা শুনে মুত্তাকি হয়ে
গুনাহ মাফ করে নিয়ে জান্নাতি হয়ে বাড়ি ফিরে যেতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ পাক মুত্তাকি ছাড়া জান্নাত দিবে না, আর জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হতে হলে 5টি গুণ আমাদের অর্জন করা লাগবে। জোরে বলেন কয়টি গুণ অর্জন করা লাগবে? আর একটু ধীরে বলেন কয়টি গুণ? এখানে অবিবাহিত কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। দেখ যুবক তো কিছু আছে তাই না? যুবক ভাইরা বলেন তো কয়টি গুণ অর্জন করা লাগবে? যদি এই 5টি গুণ না থাকে আজকে আমরা সকলে অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। 1 নম্বর গুণ হচ্ছে যারা সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। যখন বান্দা সুখে আছে এরপরেও দান করে, বান্দা যখন কষ্টে আছে দুঃখে আছে এরপরেও দান করে। বান্দা দান করা বন্ধ করে না। সুখের সময় সচ্ছলতার সময় বেশি দেয়, অসচ্ছলতার সময় কম দেয়। তবে আপনাদের এখানে ভালো লেগেছে আজকের দ্বিতীয় আলোচক যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, একসাথে অনেক মাহফিল করেছি, মাওলানা আবু বকর বিন ইসহাক হুজুর। অনেক প্রবীণ আলোচক। আপনাদের এলাকায় যে কয়েকটা মাহফিল আমি করেছি আশপাশে, প্রত্যেক মাহফিলে তিনি দেখি আসেই। তিনি ছাড়া কিন্তু মাহফিল হয় না। কি কথা বলেন না কেন? কারণ তিনি মাহফিলে থাকলে কিন্তু অনেক টাকা কালেকশন হয়। আপনারা যত মানুষ দান করেছেন আমি খুশি হয়ে গেছি। তবে এখানে অনেক মানুষ আছেন যারা প্রধান বক্তার হাতে দিবেন এরকম নিয়ত। বলেন আপনাদের আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা হতে চাও তাদের 1 নম্বর গুণ হচ্ছে সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করা লাগবে। সুখে আসো, সচ্ছল আসো বেশি দাও, অসচ্ছল আসো কম দাও, 5 টাকা হলেও দাও। কিন্তু মুত্তাকি যারা তারা কোনো সময় দান করা বন্ধ করে না। সুখের সময় বেশি দেয়, কষ্টের সময় কম দেয়। কিন্তু মুত্তাকি যারা তারা দান করে, দান করা বন্ধ করে না। সম্মানিত উপস্থিতি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, আনফিকি ইয়া বেলাল, হে বেলাল দান করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইথিওপিয়া থেকে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে। ইসলাম গ্রহণ করার কারণে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তার পরনে শুধু একটা চিরা লুঙ্গি ছিল, গায়ে দেওয়ার মতো তার কোনো পোশাকও ছিল না। 6 দিরহামের কিনা গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দান করব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। পরনের এই পোশাক ছাড়া আমার সম্পদ বলতে কোনো কিছুই নেই। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি দান করো, কৃপণতা করো না। তুমি যদি দান করো তাহলে রবের খাজানায় কম নেই, রব তোমার সম্পদ আরো বাড়িয়ে দিবে। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ দিব তো, তবে কি দিব? আমার তো কোনো সম্পদ নেই। হযরতে বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আজান দাও, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো। এটাও আল্লাহ পাক দান করা সদকা করার সব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলালের ছিল না। বলেন তো এখানে আমরা যারা আছি, যেই পোশাক আপনারা পরে আসছেন এই পোশাক ছাড়া আর কোনো পোশাক নেই, এরকম কে আছেন? হাত তোলেন তো দেখি। তার মানে আমাদের আল্লাহ পাক অনেক পোশাক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, বেলালের চাইতে অনেক বেশি দিয়েছেন। সুতরাং যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক আসলেন। আসার পরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী কাউকে ফিরিয়ে দিতেন না। দেখলেন যে তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নেই। তিনি চিন্তা করলেন যে সাইলকে তো ফিরানো ঠিক না, তবে তার কাছে যদি না থাকতেন তাহলে তিনি কোনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে পাঠিয়ে দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, যান আপনি হযরতে ওসমানের কাছে যান। ওসমানকে চিনেছেন আপনারা? কি চিনেছেন আপনারা? মনে হয় আপনাদের বাড়ির কাছে বাড়ি, তাই না? হযরতে ওসমান, হযরতে আবু বকর, হযরতে আলী নাম শুনলেই মনে হয় আমাদের কত আপনজন, কারণ এদের সাথে তো আমাদের ঈমানের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, যাও হযরতে ওসমানের কাছে যাও। হযরতে ওসমানের কাছে ভিক্ষুক চলে গেলেন। যাওয়ার পরে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শস্য, কিছু
শস্য দানা রোদের ভিতরে শুকোতে দিয়েছে। সেখান থেকে ছোট ছোট পিপিলিকা এসে ছোট ছোট কিছু দানা নিয়ে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দানাগুলো মুখ থেকে নিয়ে নিয়ে আবার রাখতেছেন। ভিক্ষুক চিন্তা করে, ওরে আল্লাহ, আল্লাহ নবী কার কাছে পাঠালেন? এই যে ছোট ছোট পিপিলিকা কত ছোট দানা নিয়ে যাচ্ছে, আর হযরত ওসমান পিপিলিকার মুখ থেকে দানাগুলো নিয়ে নিয়ে রাখতেছে। এ তো ডিজিটাল কিপন, সুতরাং এ তো দান করতে পারে না। চলে গেলেন তিনি। বলেন তো সব ধারণা কি ঠিক হয় নাকি? জোরে বলেন, সব ধারণা ঠিক হয়? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় দিন আমার নবীর কাছে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন। আল্লাহ নবী বললেন, যাও হযরতে ওসমানের কাছে যাও। দ্বিতীয় দিন যখন আবার ওসমানের কাছে চলে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতির সন্ধ্যা লেগে গেছে। তিনি বাতির সলতা একটু তার চাকর নৌকরেরা বেশি দিয়েছে। তিনি ঘরের ভিতর থেকে ধমক দিচ্ছে, এই এত বেশি সলতা তোমরা কেন দিয়েছ, তাড়াতাড়ি সলতা কমাও, এরকম ধমক দিতেছে। ভিক্ষুক চিন্তা করে, আল্লাহ এত সম্পদ, বাতির সলতা একটু বেশি হলে তো আলো বেশি হয়, সমস্যা কি? সুতরাং যেই মানুষ বাতির সলতা একটু বড় দেওয়ার জন্য, বেশি দেওয়ার জন্য চাকর নৌকরদের ধমক দিতে পারে, এই মানুষ তো আর দান করতে পারে না। তিনি দ্বিতীয় দিনও চলে গেলেন। তৃতীয় দিন আবার আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যাও হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। তৃতীয় দিনের মতো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু তুলা রোদে শুকাতে দিয়েছেন, তার উপরে আবার মশারি দেওয়া আছে। ওই মশারির ফাঁক দিয়ে ছোট ছোট তুলা কোনাগুলো উড়ে চলে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলাগুলো ধরে ধরে আবার মশারির ভিতরে রাখতেছে। ভিক্ষুক চিন্তা করলেন, আল্লাহ যত কৃপণ হোক, যা হয় হোক, আল্লাহ নবী যেহেতু তিনবার আমারে পাঠিয়েছে, দেখি এবার আমি একটু সেই দেখি কিছু দেয় কিনা। ভিক্ষুক হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ওসমান আমারে আল্লাহর নবী পাঠিয়েছেন, আপনি আমারে কিছু দান করেন। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরতে ওসমান ভালো করে ভিক্ষুকের দিকে তাকালেন। কারণ দামি মানুষ যদি কোনো মানুষকে পাঠায়, সেই মানুষের দামও বাড়ে। বলেন, বাড়ে না কমে? কারণ চেয়ারম্যান যদি কোনো প্রতিনিধি পাঠায়, তাহলে তার দাম, আর প্রধানমন্ত্রী যদি কাউকে এখানে পাঠিয়ে দেয়, বলেন তো দুইজনের দাম কি সমান নাকি? কি বলেন? আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কথা শোনার পরে হযরত ওসমান ভালো করে তাকালেন যে আল্লাহর নবী যেহেতু আমার কাছে পাঠিয়েছেন, সুতরাং ছোট খাটো কিছু তো দেওয়া যাবে না, কারণ আল্লাহর নবীর সম্মান আছে। হযরত ওসমান বললেন, ভাই একটু দেরি করেন, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে হযরত ওসমান সামনের দিকে তাকিয়ে দেখলেন যে ব্যবসা করার পরে উটের পাল, হযরত ওসমানের ব্যবসায়ী উটের পাল আসতেছে, মালামাল বোঝায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যখন চলে আসলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, ভিক্ষুক যাও এখান থেকে, যেই উট তোমার পছন্দ হয় সেই উট মালামাল সহ তুমি নিয়ে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, ভিক্ষুক একবার উটের দিকে তাকায় আর একবার ওসমানের দিকে তাকায়। হায় হায়, যেই মানুষ সম্পর্কে এই ধারণা করলাম, অথচ এই মানুষটা আমাকে উট মালামাল সহ দিয়ে দিচ্ছে। তিনি চিন্তা করলেন, ভয় ভয় করতেছেন যে আসলে কি সত্যি আমারে দিল। ভয় ভয় করে কোনটা নেবে। ওই পালের ভিতরে নেতা যেটা সবচাইতে সামনে যেটা ছিল বড় হিষ্টপুষ্ট, সেটা নিয়েছে। কারণ ভালো কিন্তু পাগলেও বোঝে। কি বোঝে না? বোঝে না? কথা বলেন। ও তো ভালোটাই নিয়েছে, যেটাতে মাল বেশি, যেটা একটু মোটা তাজা। উটের তরিকা হচ্ছে, উটের সিস্টেম হচ্ছে, উট হচ্ছে আমির, মানে সামনে যে উট থাকে সেই উটকে পিছনের উটগুলো অনুসরণ করে। সামনের উট যখন ভিক্ষুক টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, পিছনের প্রায় শতাধিক উট ওই পিছনে পিছনে যাওয়া আরম্ভ করেছে। চাকর নৌকরগুলো ফিরানোর জন্য চেষ্টা করতেছে, অথচ ফিরাতে পারছে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও চাকর নৌকরেরা, যাইতে দাও, যাইতে দাও। এই সম্পদগুলো হয়তো আমার আল্লাহ পছন্দ করেছে। 100টি উট মালামাল সহ আমি এই ভিক্ষুককে আল্লাহর জন্য দান করে দিলাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো দান করলে বাড়ে না কমে? আর একটু ধীরে বলেন, বাড়ে না কমে?
সম্মানিত উপস্থিতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ওসমান, আপনি যে পিপিলিকার কাছ থেকে ছোট ছোট শস্য দানাগুলো নিয়ে নিয়ে রাখতেছেন, বাতির সলতা কমানোর জন্য আপনি ধমক দিতেছেন, আর এই যে ছোট ছোট তুলা কোনাগুলো উড়ে যাচ্ছে, এগুলো আপনি আবার ধরে ধরে ভিতরে রাখতেছেন, এর কারণ কি? বলেন, এর কারণ আছে না নেই? আর একটু ধীরে বলেন, আছে না নেই? কি আপনারা কি শুনতে চান? কি থাকবেন তো ইনশাআল্লাহ? আর যদি কিছুক্ষণ বলি, থাকবেন না ভাগবেন? সম্মানিত উপস্থিতি, চলেন একটু সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ পাক বলেন, সুখে দুঃখে দান করবে। 2 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে, রাগকে সংবরণ করবে। এখানে যত মানুষ আছেন বলেন তো, রাগ নাই কার কার? হাত তোলেন তো দেখি। কি ওই পিছনে এক ভাই উঠেছে, কি রাগ নেই? যুবক ভাই মনে হয়। মোবাইল না কিনে দিলে তো গলার দড়ি দিবার আজকাল যুবকরা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাই যারা আছেন, অত্যন্ত ভালো লাগলো যে এখানে যুবক ভাই কিছু আছেন, অত্যন্ত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন আজকের মাহফিল সুন্দর করার জন্য। অনেক যুবক ভাইদেরকে দেখলাম যে খাবার সময় পর্যন্ত পায়নি। ইমাম সাহেবও বলল, হুজুর, এই এলাকার যুবকরা আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে খুব বেশি মহব্বত করে। এই যুবকদেরকে আল্লাহ তাআলা যেন হযরতে ওমরের মতো, আলীর মতো কবুল করে, সবাই বলেন আমিন। যেই যুবকগুলোর বিয়ে হয়নি, আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। কি আমিন বলবেন না আপনারা? কারণ বিয়ে করলে খারাপ মনে করা হয়, অথচ প্রেম করে এটা কোনো ব্যাপার না, করে একটু টাইম পাস করবেই। সম্মানিত উপস্থিতি, যে সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা সহজ। সুতরাং যুবক ভাই যারা আছে, অভিভাবক যারা আছেন, উপযুক্ত হলে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিবেন। আমরা মনে করি যে হুজুর নিজের পায়ে দাঁড়াক, তো কি নিজের পায়ে দাঁড়িয়ে নেই, কার পায়ে দাঁড়ায় আছে? সুতরাং উপযুক্ত হলে, সময় হলে বিয়ে দিবেন। আল্লাহ পাক কর্মের ব্যবস্থা করবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, যারা বিবাহ করবে অসচ্ছল হলে আল্লাহ পাক নিজ দায়িত্বে তাদেরকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাদের কর্ম নেই, চাকরি নেই, বিবাহ করেন। আল্লাহ নবীর কাছে একজন গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খুবই কষ্টে আছি, খাবার নেই। আল্লাহ নবী বলেন, বিবাহ করো। বিবাহ করেছে। আল্লাহ নবীর কাছে আবার কিছুদিন পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো গেল না। আল্লাহ নবী বলেন, আবার বিবাহ করো। আল্লাহ নবীর কাছে আবার আসলেন। আল্লাহ নবী বলেন, আবার বিবাহ করো। কয়েকটা বিবাহ করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, অভাব চলে গেছে। কিভাবে? বলে, সব স্ত্রীদেরকে নিয়ে আমি বাড়িতে একটা ফ্যাক্টরি, এখন ওর মতো মনে করেন ফ্যাক্টরি বানিয়েছি। তারা কিছু মালামাল বানায়, আর আমি বাজারে বাজারে, দোকানে দোকানে সেল দিই। কি এখন হলে কি এটা হতো? বলেন, মাথার চুল কি একটাও থাকতো নাকি? কি কথা বলেন না কেন? চুল থাকতো। সম্মানিত উপস্থিতি, একটা নিয়েই আমরা পারি না। এখন হার্টের রোগ হয়ে যাচ্ছে যুবকদের, এখন হার্টের রোগ হয়ে যাচ্ছে পুরুষদের। কারণ এই যে বউ আর শাশুড়ি, এদের ভিতরে পর্দা পড়ে না। আপনাদের এলাকায় শাশুড়ি আর বউ হয়তো ভালো। প্রত্যেক শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ের মতো মনে করত, আর প্রত্যেক বউ যদি তার শাশুড়িকে মার মতো মনে করত, পরিবারটা একটা শান্তির টুকরা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোটোখাটো জিনিস নিয়ে আমরা টেনশনে বাঁচি না। বাইরে থেকে কত পেরেশান, কত কি করে বাড়িতে আসি, আসার পরে ফ্যানের সুইচ দেওয়া নিয়ে লাগছে। এরপরে দেখেন যে একটু সেলাই করা নিয়ে রাখছে, আলো দিয়ে রাখছে, ফ্যান দিল কেন? সাধারণ বিষয় নিয়ে ঝাড় দেওয়া নিয়ে রাখছে, তরকারি কোটা নিয়ে রাখছে। মানে যেগুলোর কোনো ভ্যালু নাই, বিষয়ই না, এগুলো নিয়ে আমাদেরকে প্যারার ভিতরে রাখে। আর এই টেনশানে অনেক মানুষ আজকে হার্টের রোগী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক ভাই যারা আছেন, তারা গুনাহ থেকে বিরত থাকবেন। নারীর পিছে না দৌড়িয়ে আল্লাহর পিছে দৌড়াবেন। যদি আপনি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, দুনিয়ার যত নারী আছে, এমনকি নারীর বাবা পর্যন্ত আপনার পিছে দৌড়াবে। অথচ আপনার কর্ম নেই, আপনি চেষ্টা করেন না, মেয়ের পিছে দৌড়ান, ওই মেয়ের বাবা মা তো আপনার সাথে বিয়ে দিবে না, বলে কর্ম নেই। আপনি যদি চাকরি পান, কর্ম করেন, তাহলে দেখবেন মেয়ে কেন, মেয়ের মা বাবা পর্যন্ত বিয়ে দেওয়ার জন্য দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। জোরে বলেন, মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ অর্জন করা লাগবে? বলেন কয়টা? 1 নম্বর, যারা সুখে দুঃখে দান করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে সংবরণ করে।
এখানে আমরা যত মানুষ আছি প্রত্যেকের রাগ আছে, মানুষ হিসাবে সবারই রাগ আছে, রাগ থাকবে। অথচ আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়েছেন লাইসা শাদীদু বিসসুরা, ওই ব্যক্তি সবচাইতে বড় বীর যে ব্যক্তি কুস্তি করে শক্তি দিয়ে মানুষকে হেরায়া দিয়া বিজয়ী হলো, ওই ব্যক্তি বড় বীর নয়। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি সবচাইতে বড় বীর যে ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে। কি কথা মনে হয় বোঝেননি আমার? আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি বড় বীর নয় যে ব্যক্তি শক্তি দিয়া কাউকে ঠকায়া দিল। আল্লাহ নবী বলেন না, ওই ব্যক্তি সবচাইতে বড় বীর যে ব্যক্তি রাগ উঠেছে, রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে। রাগ হচ্ছে একটা ঝড়ের মতো, মানুষের শরীরে একটা হরমোন আছে অ্যাড্রিনালিন হরমোন। মানুষ যখন রাগ হয় তখন তার শরীর থেকে এটা নিঃসরিত হয়, তখন তার ফাইট করতে মনে চায়, মারতে মনে চায়, বলে ধর শালাক মার, দরকার 1 বিঘা জমি বেচা কেস চালামু। এরকম হয় কি হয় না? কথা বলে না কেন? মেরে দিয়েছে রাগের মাথায়, পরে কেস হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা লাগে। তখন রাগ থেমে গেলে মনে হয় যে এটা আমার করা ঠিক হয়নি। এই জন্য রাগকে একটা ঝড়ের সাথে তুলনা করা হয়েছে। ঝড় যখন হয় তখন বোঝা যায় না যে ক্ষতি কতটুকু হচ্ছে, ঝড় থামার পরে বোঝা যায় যে হায় হায় কি ক্ষতি হয়েছে, বাগানের একটা গাছ নেই, মাথার উপরে টিন নেই। বলে এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতির জন্য রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য মানুষ কি করে বুঝতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন রেগে গেলেন তো আপনি হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীরও রাগ ছিল। বলেন ছিল না? ছিল না? আর একটু জোরে বলেন, ছিল না? ছিল না? আল্লাহর নবীরও রাগ ছিলেন, কারণ তিনিও তো মানুষ ছিলেন। আল্লাহ নবী বসা আছেন, আল্লাহ নবী একটা চাদর গলার উপরে ঝোলানো আছে, একটা খসখসার মতো ডিজাইন করা ছিল। একজন বেদুইন ভিক্ষুক আসলেন, আসার পরে চাদর ধরে টান দিলেন, মোহাম্মদ আমার কিছু দান করো। কারণ বেদুইন তো তাদের ভিতরে কোনো শিক্ষা দীক্ষা ছিল না। আল্লাহ নবীর ঘাটটা ছিঁড়ে গেল। আল্লাহ নবীর পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন, রাগ করে দাঁড়িয়ে গেলেন, এই তুমি আল্লাহ নবীর ঘাড় চিরে দিয়েছো, হাত জড়িয়েছে, মারবে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন ওমর বসো, বাইতুল মাল থেকে এই ভিক্ষুককে আল্লাহর হস্তে কিছু দান করে দাও। আল্লাহ নবীকে কেউ আঘাত করলে রাখতেন না, রেগে যেতেন না। তবে আল্লাহ নবীর কাছে ইসলামের বিধান, কোরআনের বিধান লঙ্ঘিত হলে আল্লাহর নবী রেগে যেতেন। চুরি করে ধরা পড়েছে, বলেন তো চুরি করে ধরা পড়লে তার বিধান কি? আর একটু ধীরে বলেন, চুরি করলে ধরা পড়লে তার বিধান কি? আর একটু ধীরে বলেন, কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 38 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন চোর এবং চুরনি যখন ধরা পড়বে তখন তাদের ডান হাত কেটে দাও। জোরে বলেন তো আইনটা কার? আর একটু জোরে বলেন আইনটা কার? এই আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকতো তাহলে এই বাংলার একটা টাকাও বেগমপাড়া বিদেশে চলে যেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিচার করা হয় শেষরা চোর, ইফতার চোর, ইফতার চুরি করে ধরা পড়ছে ওর বিচার হয়, মোবাইল চোরের বিচার হয়, কিন্তু যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচার হয় না। কি কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন চোর এবং চুরনির হাত কেটে দাও। আল্লাহ নবী একজন চোরকে ধরলেন, মহিলা চোর, বনি মাকজুমিয়া গোত্রের একটা উচ্চ বংশের মেয়ে চুরি করে ধরা পড়েছে। আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করলেন, ফয়সালা দিলেন যে তার হাত কেটে দাও। তবে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন এই মহিলার যদি হাত কাটা হয়, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অনেক উচ্চ বংশের মেয়ে, তাহলে গোত্রে গোত্রে মারামারি লাগবে, যুদ্ধ কলহ বিগ্রহ শুরু হয়ে যেতে পারে। সুতরাং হাত না কেটে অন্য কোনো বিচার করে এই মহিলাকে ছেড়ে দেওয়া যায় কিনা। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন যে আল্লাহ নবীকে কেউ প্রস্তাব দাও। তবে কেউ প্রস্তাব দেওয়ার সাহস পায় না।
আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবী হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। সমস্ত সাহাবায়ে কেরামরা মিলে বলল যে ওসামাকে দিয়ে আল্লাহ নবীকে বলো কাজ হতে পারে। হযরত ওসামাকে ডাক দিয়ে বলল, যাও তুমি নবীর কাছে প্রস্তাব দাও। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা চুরি করে ধরা পড়েছে এটা বনি মাখজুমিয়া গোত্রের মহিলা, অনেক উচ্চ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সুতরাং এর যদি হাত কাটা হয় তাহলে অনেক বড় যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, অনেক বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, বিশৃঙ্খলা ঠেকানোর জন্য আপনি অন্য কোনো বিচার করে জরিমানা করে কি আপনি ছেড়ে দেন। আল্লাহ নবীকে এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ নবী রেগে আগুন হয়ে যেতে, রেগে একবারে শরীরটা টক বগে হয়ে গেছে। আল্লাহ নবী ধমক দিলেন, ওসামা তুমি কি মনে করেছো এটা কি আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করো? এটা আল্লাহর বিধান, কোরআনের বিধান। সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে এখানে বনি মাখজুমিয়া গোত্রের মেয়ে না হয়ে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে আমি নিজে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে দেরি করতাম না। এটা ছিল কোরআনের বিচার। অথচ আমরা সমাজে দেখি দলের লোক অপরাধ করলে অপরাধ না, নিজের আত্মীয় প্রতিবেশী অপরাধ করলে অপরাধী না। বলেন তো এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, ওসামা এটা বনি মাখজুমিয়া গোত্রের মেয়ে না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি চুরির বিধান কার্যকর করতে গিয়ে, আল্লাহর কোরআনের বিধান কার্যকর করতে গিয়ে দেরি করতাম না, আমার মেয়ে ফাতেমার হাতও আমি কেটে দিতাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাগ সবারই আছে, তবে এই রাগকে নিয়ন্ত্রণ করা লাগবে। অনেক মানুষ দেখা যায় যে স্বামী স্ত্রী কথা বলতে বলতে এমন রাগারাগি শুরু হয়ে গেছে, তখন বলে যে 1 তালাক 2 তালাক 3 তালাক 2 তালাক, তোর মাও তালাক 14 গোষ্ঠী তালাক। বলেন এরকম হয় কি হয় না? কথা বলেন। তালাক দেওয়ার পরে অনেক মানুষ আমাদের কাছে আসে, বলে হুজুর একটা তো সমস্যা হয়ে গেছে, মহা বিপদ করে ফেলছে হুজুর। কি বলে? হুজুর এই রাগ করে তালাক দিয়েছে হুজুর, আল্লাহর কসম ইচ্ছা করে তালাক দিইনি। বলেন তো কেউ রাগ করে তালাক দেয় না ভালোবেসে তালাক দেয়? কথা বলেন না কেন? রাগ করে তালাক দেয় না ভালোবেসে তালাক দেয়? কেউ কি বলেছে নাকি বউ আই লাভ ইউ টু, আমি তো ভালোবাসি, যা তোকে 3 তালাক? এই কথা কেউ কি বলছে এ পর্যন্ত? বলেন তো রাগ করে তালাক দিলে তালাক হবে কি হবে না? বলেন তো কেউ যদি রাগ করে বিষ খায়, কেউ যদি হাসতে হাসতে বিষ খায়, বলেন তো দুইজনাই মরবে না মরবে না? সুতরাং কেউ যদি হাসতে হাসতে বলে তালাক এরপরেও তালাক, কেউ যদি কাঁদতে কাঁদতে বলে তালাক এরপরেও তালাক, কেউ যদি রাগ করে বলে তালাক এরপরে বউ তালাক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলে হুজুর আমাকে একটা সমাধান দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 237 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর ভিতরে আজকে একটু মারামারি হয়েছে, রাগারাগি হয়েছে, তালাক দিয়ে দিও না। কারণ এই স্ত্রীর অনেক ভালো ভালো অবদান তোমার জীবনে আছে, এই স্বামীর অনেক অবদান তোমার জীবনে আছে। ওই ভালো ভালো দিনের কথা স্মরণ করে আজকের অপরাধ, আজকের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই যারা আছেন, মা বোনেরা যারা আছেন, সংসারকে যদি সুন্দর বানাতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সংসারের ভিতরে সেট করা লাগবে। আমরা এখানে যারা আছি আমরা চাই প্রত্যেকের স্ত্রী হযরতে আয়েশার মতো হোক, হযরতে ফাতেমার মতো হোক। বলেন আপনারা চান কি চান না? আর একটু ধীরে বলেন, চান কি চান না? আমরা চাই যে আমাদের স্ত্রী ফাতেমার মতো হোক, তাহলে আমাদের চরিত্র কিন্তু হযরতে আলীর মতো হওয়া লাগবে। কথা বললেন না কেন? আমরা যদি চাই যে আমাদের স্ত্রী আয়েশার মতো হোক, তাহলে আমাদের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হওয়া লাগবে, আমাদের চরিত্র ডিপ জলের মতো। আর আমরা চাই যে আমাদের স্ত্রীগুলো ফাতেমা হোক, আয়েশা হোক না, এটা সম্ভব না। সুতরাং আল্লাহ নবীর শিক্ষা আপনাকে অর্জন করা লাগবে। আল্লাহ নবী রাষ্ট্রীয় কাজ করতেন, সামাজিক কাজ করতেন, এরপরে আল্লাহ নবী এত দায়িত্ব পালন করার পরেও বাড়িতে আসার পরে স্ত্রীর হকের ব্যাপারে তিনি সচেতন থাকতেন।
স্ত্রীর বাড়ির কাছে তরকারি কুটার কাজে, রান্না বান্নার কাছে আল্লাহ নবী সহযোগিতা করতেন। আল্লাহ নবী একদিন বাড়িতে আসলেন, আসার পরে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে ঘুমিয়ে গেছেন। তিনার বয়স একটু কম ছিল, তবে তিনি বিচক্ষণ ছিলেন। আল্লাহ নবী দেখলেন যে রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী দেখলেন যে রুটিগুলো এসে ছাগলগুলো খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী তাকে জাগালেন না, ধমকও দিলেন না। আল্লাহ নবী নিজে আবার আটা নতুনভাবে নিলেন, খামির বানালেন, রুটি বানালেন, শিখলেন, গোস্ত বানালেন, সব কিছু তৈরি করলেন। করার পর আয়েশার মাথায় হাত দিয়ে বললেন, আয়েশা। আয়েশাকে আল্লাহ নবী মহব্বত করে ভালোবেসে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা বলে যখন ডাক দিলেন, আয়েশা তখন ঘুম থেকে উঠেছেন, তবে ছোট হলেও তিনি বিচক্ষণ ছিলেন, বুঝতে পেরেছেন যে এর ভিতরে কি ঘটে গেছে। তিনি লজ্জা পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী আয়েশার মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আয়েশা ভয় পেও না, লজ্জা করো না, আমি তো তোমার স্বামী। বলেন তো এরকম স্বামী এখন কুজাইল বেদগাড়ি ঘরে ঘরে, কি কথা বলেন না কেন, আছে? একটু দেরি হলে ডাইরেক্ট অ্যাকশন না, লোক আছে না নাই? এই যে এক মাহফিলে যাই বললাম যে বউ মারা লোক কে কে আছে, এক মুরব্বী মানুষ দাঁড়িয়ে বলতেছে হুজুর আমি আছি। তো এটা হাসার কারণ নেই, ও তার সৎসাহর সাথে সত্য কথা বলছে। এর ভিতরে দুই একজন থাকতে পারে কে পারে না, কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, একজন মেয়ে কোথায় বাড়ি বরিশাল, সেখান থেকে এসেছে আপনাদের এই কুজাইল বেদগাড়িতে। আপনার বাড়ি চিনত না, সে তার বাবা মাকে পর করে এসে আপনার বাবাকে বাবা বলে ডাকে, আপনার মাকে মা বলে ডাকে, আপনার কাপড় চোপড় ধৌত করে দেয়, আপনার সাথে থাকে। সুতরাং যেই মেয়ে তার সমস্ত কিছু ত্যাগ করে এসে আপনার কাছে আসে, এই মেয়েকে আপনি কেমন করে নির্যাতন করেন, অত্যাচার করেন, আপনার কি ভয় নেই? সম্মানিত উপস্থিতি, এই জন্য 2 নম্বর রাগকে নিয়ন্ত্রণ করা লাগবে। 1 নম্বর সুখে দুঃখে দান করা, জোরে বলেন 1 নম্বর কি করা? সুখে দুঃখে দান করা। 2 নম্বর কি করা? রাগকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত উপস্থিতি, রাগকে নিয়ন্ত্রণ করার কিছু উপায় আছে, কি বলবো না শেষ করে দিব? কি আপনারা কি কষ্ট পেতেছেন? আর যদি 10 মিনিট বলি আপনারা থাকবেন না ভাগবেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কি কষ্ট পাইতেছেন না তো বাবজান? কি চলবে কতক্ষণ? কতক্ষণ? সারা রাত। হুজুর আপনি বলেন, আপনাদের তো একদিন আজকে মোটামুটি জুমার বয়ান, এরপর আর একটা প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে এখানে আসলাম। তার মানে হুজুর আপনি বলেন আপনার জীবন থাকে আর যাক, শুধু শুনবো কিন্তু ফজরের নামাজ পড়বো না। কি এরকম মুসল্লি আছে না নাই, কথা বলেন না কেন? এখানে অনেক মুসল্লি আছে এশার নামাজ পড়েনি, নিয়ত করে রেখেছে খালি ওয়াজ শেষ হলে পোলা নিয়ে বাড়ির জামু খায়, এমন ঘুম দিমো 10টা পর্যন্ত ফজরের নামাজ পড়বো না, এরকম সহি নিয়ত করে রাখছে। বলেন এরকম মানুষ এই মজলিসে আসে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য লম্বা করবো না, একবারে সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী বিশ্বনবী বললেন রাগ আসে শয়তান থেকে। রাগ কোথায় থেকে আসে বলেন তো? শয়তান থেকে। আর শয়তান তৈরি আগুন থেকে। মানুষ আগুন নিভানোর জন্য পানি ব্যবহার করে। এখানে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসকে ফোন দিলে কি দিয়ে নিভাবে বলেন? পানি দিয়ে নিভাবে না। আল্লাহ নবী বলেন রাগ আসে শয়তান থেকে, শয়তান তৈরি আগুন থেকে। সুতরাং তোমাদের কারো যদি রাগ আসে তাহলে ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আল্লাহ পাক তোমার রাগকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন দাঁড়ানো অবস্থায় যদি তোমার রাগ হয় তুমি বসে যাও, বসা অবস্থায় যদি রাগ হয় তাহলে তুমি শুয়ে যাও। তাহলে শোয়া অবস্থায় রাগ হলে কি করবেন? শোয়া অবস্থায় রাগ হলে আল্লাহ নবী বললেন তুমি তোমার কথা বন্ধ করে দাও, কারণ কথা বন্ধ করলে কিন্তু আপনার রাগ কমে যাবে। বলেন যাবে কি যাবে না? কথা বলতে বলতেই তো মারামারি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর মানুষকে ক্ষমা করা। 3 নম্বর বলেন কি করা? আর একটু জোরে বলেন কি করা? আমরা কিন্তু সকলেই ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ আপনি ক্ষমা করেন, চাই কি চাই না? আমরা সবাই ক্ষমা চাই, কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে চাই না। এই যে বিজ্ঞানী হার্বার্ট মেনসন, তিনি গবেষক, একজন বিজ্ঞানী। তিনি গবেষণা করে দেখেছেন যারা মানুষকে ক্ষমা করে তাদের হার্টের রোগ কম হয়, তাদের অসুস্থতা কম হয়। কেন? মানুষ যখন আপনি মানুষকে ক্ষমা করে দিলেন তখন আপনার দিলটা পরিষ্কার হয়ে গেল,
আপনি যদি ক্ষমা না করেন ওই ব্যক্তিকে যতবার দেখবেন ততবার কিন্তু আপনার প্রতিশোধের কথা মনে হবে। কি বলেন না কেন, মনে হবে কি হবে না? 20 বছর ধরে মারামারি প্রতিবেশীর সাথে কথা বলে না, 20 বছর ধরে আপনার অন্তরে জ্বালা পোড়া হয়, অথচ আপনি যদি মাফ করে দিতেন তাহলে আপনি একটি প্রশান্ত আত্মা পেতেন, সুন্দর অন্তর পেতেন, আপনার ভিতরে জ্বালা পোড়া থাকতো না। এই জন্য মুত্তাকি হতে চাইলে 3 নম্বর গুণ যেটা, এটা হচ্ছে মানুষকে ক্ষমা করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী বিনা যুদ্ধে যখন মক্কা বিজয় করলেন, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী কিন্তু মক্কায় আসার পরে কাফেরদের উপরে নির্যাতন করেনি, প্রতিশোধ নেয়নি। আল্লাহর নবী সকল কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আল্লাহর নবীর এই ব্যবহার দেখে, এই বড় মন মানসিকতা দেখে দলে দলে মানুষগুলো ইসলাম গ্রহণ করা আরম্ভ করে দিয়েছে। অথচ আমরা প্রতিবেশীদেরকে দেখতে পারি না। একটা উপন্যাস পড়েছিলাম, একজন কৃষক লাঙ্গল দিয়ে হাল বতে গিয়েছে। আগে তো লাঙ্গল দিয়ে হাল বওয়া লাগতো। কি আপনারা লাঙ্গল দিয়ে হাল বইছেন না? বয়নি? বওয়ার সময় হঠাৎ করে একটা পাথর বাহির হয়েছে। কৃষক দেখে অনেক সুন্দর পাথর, পাথর নিয়ে ঘোষা দিয়েছে। একটা দৈত্য এসেছে, আসার পরে বলে, মালিক বলেন আপনি কি চান, আপনাকে তাই দিব, তবে শর্ত আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে ডবল দিব। এই কথা কি আমার বুঝেছেন? আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে ডবল দিব। কৃষক চিন্তা করে, না আমার কোনো কিছু দরকার নেই, বাজারটা সুন্দর করে নিয়ে বাড়িতে চলে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, খবরদার এই পাথরের কাছেও আসবি না, ঘোষাও দিবি না। এখন মেয়ে মানুষকে নিষেধ করবেন যেটা, ও কিন্তু করবে সেটা। কি কথা বললেন না কেন? কারণ এই কৃষক যখন চলে এসেছে, তখন ওই স্ত্রী মনে করে, হায় হায় আমার স্বামী কেন নিষেধ করলো, আর এই পাথরটা কি কেন নিষেধ করলো। বলতে বলতে পাথর নিয়ে দিয়েছে ঘষা। দত্ত এসে বলে, মালিক বলেন আপনি কি চান, আপনাকে তাই দিব। এই কথা শোনার সাথে সাথে মেয়ে মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। এই সুযোগ তো আর ছাড়া যায় না। বৃষ্টি আসলে টিন দিয়ে পানি ভরে তাড়াতাড়ি করে একটা ছাদের বাড়ি বানিয়ে দাও, ফার্নিচার যাও, যা কিছু লাগে সব কিছু করে নিয়েছে। নেওয়ার পরে দেবো তো আনন্দে আছে, পাথরটা রেখে দিয়েছে। কৃষক আসার পরে আর তার বাড়ি চিনতে পারছে না। হঠাৎ করে টিনের বাড়ি যদি ছাদের বাড়ি হয়, বলেন তো চিনতে পারবে নাকি? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু আলামত দেখে, ডাবের গাছ, বোরের গাছ, বিভিন্ন আলামত দেখে বাড়িতে দেবে। কি ব্যাপার, পাথরে ঘোষা দিয়েছিস কে? স্ত্রী ডাক দিয়ে বলে, ঘোষা দিয়েছে তো কি হয়েছে, 20 বছর ধরে আপনার সাথে সংসার করলাম, আপনি 20 বছরে যা করতে পারেননি আমি পাথরে ঘোষা দিয়ে তাই করেছি, সমস্যা কি? এবারে স্বামী দেখতে বলে, তাড়াতাড়ি পাথর নিয়ে আই, তুই কি বাইরে গিয়েছিস? বলে, না আমাদের বাড়ি একতলা, অথচ পাশে প্রতিবেশীর বাড়ি সব কয়তলা হয়ে গেছে। কথা বলেন না কেন, কয়তলা? কারণ ডবল দিবে, কারণ এর একতলা হলে ওর তো 2 তলা। তাড়াতাড়ি পাথর নিয়ে সর্বনাশ হয়ে গেছে, প্রতিবেশী সব তো বড়লোক হয়ে গেল। পাথর নিয়ে আসার পরে ঘোষা দিয়েছে। দত্ত এসে বলে, মালিক বলেন আপনি কি চান, আপনাকে তাই দিব। এবারে বলে, তাড়াতাড়ি করে তুই আমার 1 চোখ কানা করে দে। বলেন, তোর 1 চোখ কানা হলে প্রতিবেশীর কয় চোখ কানা? আরে কথা বলেন না কেন, কয় চোখ কানা? বলেন তো, হিংসা আপনাদের এলাকায় আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাফিনা আনিন নাস, মুত্তাকি হতে চাইলে আপনাকে মানুষকে ক্ষমা করা লাগবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী এরকম একটা মজলিসে বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন একজন সাহাবী এসে এখানে বসবে, ওই সাহাবী আল্লাহর জান্নাতি। দেখা গেল একজন আনসার সাহাবী আসলেন। আর একদিন দ্বিতীয় মজলিসে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এখন একজন সাহাবী আসবে, এই জায়গায় বসবে, ওই সাহাবী জান্নাতি। দেখা গেল আগের মজলিসে যেই সাহাবী সম্পর্কে বলা হয়েছিল, ওই সাহাবী এসে আবার ওই জায়গায় বসেছে। আল্লাহ নবী তৃতীয় একটা মজলিসে বললেন, ও সাহাবায়ে কেরাম, এখন একজন সাহাবী এসে এই জায়গায় বসবে, ওই সাহাবী বেশক আল্লাহর জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখা গেল আগের 2টা মজলিসে যে সাহাবী বসেছিল, তৃতীয় মজলিসে ওই সাহাবী বসলেন। তার মানে 3টা মজলিসে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর একজন সাহাবী চিন্তা করলেন, কি ব্যাপার, কি কারণে আল্লাহ নবী বিশ্ব নবী একে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এটা তো আমার জানা দরকার। বলেন তো, আপনারা জানতে চান কি চান না? কি আপনারা জানতে চান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী চিন্তা করলেন, এই আমল তো আমারও করা দরকার, কারণ আমাকে জান্নাতি হওয়া লাগবে, রবের ক্ষমা পাওয়া লাগবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী বললেন, ভাই আমার বাড়িতে একটু সমস্যা, আপনার বাড়িতে আমি একটু মেহমান হতে চাই। আল্লাহ নবীর সাহাবী এই কথা শোনার পরে বললেন, চলেন, কোনো সমস্যা নাই, কারণ বাড়িতে যখন মেহমান আসে তখন আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসে। বলেন তো, মেহমান আসলে আপনারা খুশি হন না নারাজ হন? বলেন, খুশি না নারাজ? মুখে মুখে না সত্য? হুজুর 700 টাকা 750 টাকা কিন্তু গরুর গোস্ত, আর মেহমান আসলে খুশি হব? পাগল পাচ্ছেন আমাদের। সম্মানিত উপস্থিতি, মেহমান আসলে বরকত নিয়ে আসে। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে রাত্রিবেলায় সাহাবী কি আমল করে না, তেমন কোনো আমল করে না। আমি যা করি ও তা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ আদায় করে, যা আমল আমি করি ও করে। 3 দিন থাকার পরে, পর্যবেক্ষণ করার পরে কোনো কিছু যখন পেলেন না, সাহাবী ডাক দিয়ে বলল, ভাই আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। আল্লাহ নবী একটা মজলিসে না, 2টা মজলিসে না, আল্লাহ নবী 3টা মজলিসে আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমি দেখতে আসলাম যে আপনার ভিতরে ব্যতিক্রম কি আমল ছিল, অথচ আপনার ভিতরে আমি 3 দিন ধরে পর্যবেক্ষণ করে ব্যতিক্রম কোনো আমল তো দেখতে পেলাম না। বলেন তো আপনি ভিতরে ভিতরে কি এমন আমল আছে যার কারণে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিলেন? সাহাবী ডাক দিয়ে বলে, ভাই আমার, আপনি শুনে নেন, আমার ব্যতিক্রম কোনো আমল নাই, তেমন কোনো আমল করতে পারি না। তবে আমি যখন রাত্রিবেলায় ঘুমোতে যাই, সারা দিনের ভিতরে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, প্রত্যেক মানুষকে ক্ষমা করে একটা প্রশান্ত আত্মা নিয়ে আমি ঘুমিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, মানুষকে ক্ষমা করা দরকার আছে না নাই? কি করবেন তো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য 3 নম্বর গুণ মানুষকে ক্ষমা করা। 4 নম্বর গুণ হচ্ছে, একবারে শেষ করে দিলাম, 4 নম্বর গুণ হচ্ছে, মুত্তাকি যারা, তারা ভুল করে যদি কোনো গুনাহের কাজ করে তাহলে সাথে সাথে তো